সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাকে বল এলিজি। এই ওয়ার্ডটা দেখবে তোমরা প্রায় শুনে থাকবে এবং তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে যে এলিজি তাহলে কাকে বলে। চলো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানি এলিজি কাকে বলে, এলিজির এক্সাম্পলসগুলো কী কী, এলিজি কত ধরনের হতে পারে সেগুলো সম্পর্কে আমরা দেখি। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। হোয়াট ইজ এলিজি? দেখো, সবার আগে জানতে হবে যে সাপোজ ভাবো তুমি যে ফোনটা নিয়ে ভাবো হচ্ছে তুমি ভিডিও দেখছো। তো সাপোজ ভাবো ওই ফোনটা কোনো কারণে তোমার হাত থেকে পড়ে ভেঙে যায়, তোমার কষ্ট হবে, তাই না? তো সেই কষ্টের জন্য তুমি কি করছো, ওই ফোনটাকে নিয়ে একটা গান লেখো। সেইটাকেই বলি আমরা কি এলিজি, মানে এক প্রকার একটা বিষাদগ্রস্ত গান। অর্থাৎ কোনো কিছু হারিয়ে যাওয়া বা কোনো কিছু আমাদের কাছ থেকে দূরে চলে যাওয়া, সেই সবের জন্য আমরা যে মনফুল অর্থাৎ যে বিলাপপূর্ণ যে গান গাই বা বিলাপপূর্ণ যে গান রচনা করি সেটা কি বলি আমরা কি এলিজি। ঠিক আছে, চলো দেখে নিই তাহলে কাকে বলে এলিজি। দেখো, অ্যান এলিজি ইজ আ পোয়েম অফ সিরিয়াস রিফ্লেকশন। তাহলে এলিজি হচ্ছে একটা বলতে পারো এমন একটা কবিতা যেখানে আমরা সিরিয়াস রিফ্লেকশন দেখতে পাই, টিপিক্যালি আ ল্যামেন্ট ফর দ্য ডেড, এবং মৃত ব্যক্তিদের জন্য সেখানে বিলাপ করা হয়। ইট ইজ আ ফর্ম অফ লিরিক পোয়েট্রি, এবং এটা হচ্ছে লিরিক পোয়েট্রি একটা ফর্ম দ্যাট ফোকাস অন থিমস অফ লস, গ্রিম অ্যান্ড হিউম্যান মর্টালিটি, এবং যেটা লস, গ্রিফ এবং হিউম্যান মর্টালিটি এই সকল বিষয়ের উপর ফোকাস করে। ওকে, জেনারেলি মুভিং ফ্রম অ্যান এক্সপ্রেশন অফ সরো টু এ ফাইনাল স্টেট অফ কনসোলেশন অর অ্যাকসেপ্টেন্স। এবং আমরা এলিজির মধ্যে দেখতে পাই যেখানে আমাদের স্পিকার বা পোয়েট তিনি অতীতটাকে প্রথমে প্রচুর অতীতের জন্য কষ্ট করছেন, কাঁদছেন, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি কেমন করে অতীতটাকে উনি অ্যাকসেপ্ট করছেন, আলিঙ্গন করছেন। ঠিক আছে, তো সেই ব্যাপারটাই হচ্ছে এলিজির মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো এরপর কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে আমাদের দেখি এলিজির মধ্যে। যেমন দেখা রয়েছে হোয়াইল মডার্ন এলিজিস ডু নট রিকোয়ার আ স্ট্রিক্ট মিটার অর রাইম স্কিম, এবং আমাদের মডার্ন দিনে যে এলিজিসগুলো যেগুলো লেখা হয় তাতে না কোনো স্ট্রিক্ট মিটার থাকে, না কোনো রাইম স্কিম থাকে। দে টিপিক্যালি ফলো আ স্পেসিফিক 3-part থেমেটিক প্যাটার্ন, এবং সেটার মধ্যে 3টে থেমেটিক পার্ট আমরা বা প্যাটার্ন দেখতে পাই, অফেন রেফার টু অ্যাজ দ্য এলিজিয়াক ট্রিয়াড, এবং সেটাকে এলিজিয়াক ট্রিয়াড আমরা বলতে পারি। কী কী 3টে পার্ট রয়েছে দেখো, ফার্স্টে রয়েছে গ্রিপ, সেকেন্ডে প্রেস, আর থার্ডে কনসোলেশন। যেমন ভাবো তোমরা অ্যাকচুয়ালি 3জন রয়েছে বন্ধুরা মিলে, তো এবার সেই ভাবো গোটা কেকটাকে তুমি কটা ভাগে ভাগ করবে, 3টে ভাগ করবে। তো তাহলে তেমনইভাবে ভাবো একটা কবিতার 3টে অংশ, মানে এলিজি লিখতে গেলে 3টে ভাগ আমরা দেখতে পাই। প্রথমে গ্রিপ দেখতে পাই, যেখানে কি হয়, দ্য পোয়েট এক্সপ্রেসেস দ্য ইনিশিয়াল হার্ট অ্যান্ড সরো ওভার দ্য লস, যেটা তার হারিয়ে গেছে বা যেটা তার কাছে দূরে চলে গেছে সেটার জন্য যে কষ্ট উনি প্রকাশ করছেন। তারপর হচ্ছে প্রেজ, এবং ওই যেই ব্যক্তিটা ওনার কাছ থেকে দূরে চলে গেছে তার জন্য কি করছে, দ্য পোয়েট রিফ্লেক্টস আপন দ্য ভার্চুস, কোয়ালিটিস অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ দ্য ডিসিস্ট, এবং যে ব্যক্তিটা চলে গেছে তার ভার্চুসগুলো সম্পর্কে, তার কোয়ালিটিসগুলো সম্পর্কে, তার কন্ট্রিবিউশনগুলো সম্পর্কে উনি প্রেজ করেন। আর লাস্টে আমাদের রয়েছে নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কনসোলেশন। The poet seeks peace and finds a way to reconcile with the reality of mortality or spiritual transcendence, এবং এখানে কবি বলছেন যে আমি শান্তি এবং হচ্ছে আমি কি করছি, রিকনসাইল খুঁজছি, যাতে করে আমি অ্যাকচুয়ালি মানে কি, আমি অতীতটাকে যেন ধরে না রাখতে পারি, মানে অতীতটাকে যেন আমি আলিঙ্গন করে বর্তমান দিনটাকে আমি যেন অ্যাকচুয়ালি আমি ভালোভাবে বর্তমান দিনটাকে কাজে লাগাই, তাহলে আমার ভবিষ্যৎটা ঠিক হয়ে যাবে। তো সেইটাই হচ্ছে লাস্টে কনসোলেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো হচ্ছে আমাদের টাইপস অফ এলিজিস। এলিজির 3টে টাইপ রয়েছে, ফার্স্ট প্যাস্টোরাল এলিজি, সেকেন্ড পার্সোনাল এলিজি, আর থার্ড আমাদের রয়েছে হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল এলিজি। কী রয়েছে দেখি, দেখো প্যাস্টোরাল এলিজি যেটা হচ্ছে আ হাইলি স্ট্রাকচার্ড ক্লাসিক্যাল ফর্ম, হাইলি স্ট্রাকচার একটা ক্লাসিক্যাল ফর্ম ওয়ার যেখানে দ্য পোয়েট অ্যান্ড দ্য ডিসিস্ট আর ডিপিক্টেড অ্যাজ রাস্টিক সেফার্স ইন অ্যান আইডিয়ালাইজ ন্যাচারাল ল্যান্ডস্কেপ, যেখানে কবি এবং ডিসিস্ট যে পার্সন সেই পার্সন তারা একটু ডিপিক্টেড হয় রাস্টিক সেফার্ট হিসাবে, এবং তাদেরকে একটা আইডিয়ালাইজ ন্যাচারাল ল্যান্ডস্কেপে তারা রয়েছে এরকম অবস্থায় তাদেরকে ফুটিয়ে তোলে, মানে এটা বলতে পারো এক প্রকার একটা অ্যানসিয়েন্ট এলিজি। ঠিক আছে, এক্সাম্পল যেমন দেখো রয়েছে ইনক্লুড জন ডানসেন রয়েছে, দেখো হচ্ছে লাইসিডাস, তারপরে পার্সিবাইস এলিজ রয়েছে, অ্যাডোনেইস। ওকে, তারপর হচ্ছে পার্সন এলিজি,
মানে তোমার ব্যক্তিগত জীবন থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছ থেকে দূরে চলে যায় বা মারা যায়, তখন তাকে নিয়ে যখন এলিজি লেখো, এটাই হচ্ছে আমাদের পার্সোনাল এলিজি। অ্যান্ড ইন্টিমেট লিরিক্যাল এক্সপ্রেশন অফ গ্রিফ ফর আ স্পেসিফিক লাভড ওয়ান অর ফ্রেন্ড। তোমার কোনো পছন্দের ব্যক্তি বা তোমার কোনো বন্ধু তোমার কাছে দূরে চলে গেছে, তার জন্য যখন তুমি ল্যামেন্ট করছো বা বিলাপ করছো, যেমন সার্চেস রয়েছে অ্যালফ্রেড লর্ড টেনিসনের রয়েছে ইন মেমোরিয়াম AHH, এবং হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল এজে দেখো রয়েছে রিটেন টু কমেমোরেট আ পাবলিক ফিগার অর আ ব্রডার কালেক্টিভ লস। যে কোনো পাবলিক ফিগার বা কোনো পলিটিক্যাল ফিগার বা এমন কোনো একজন ব্যক্তি যিনি যার প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই, সেই ব্যক্তি চলে যাওয়ার পর আমরা যে তাকে নিয়ে যে বিলাপ করি, সেটাই হচ্ছে হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল এলিজি। ঠিক আছে, তো এই হচ্ছে তিনটে এলিজির টাইপ: প্যাস্টোরাল এলিজি, পার্সোনাল এলিজি, আর লাস্টে হচ্ছে হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল এলিজি। ঠিক আছে, চলো এরপর আমাদের রয়েছে এক্সাম্পলগুলো দেখো রয়েছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন বাই ওয়াল্ট হুইটম্যান। যদি তোমরা পড়ে না থাকো অবশ্যই পড়তে পারো, খুবই একটা বলতে পারো প্যাথেটিক একটা এলিজি এটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি আব্রাহাম লিঙ্কন সম্পর্কে কেমন করে আমাদের কবি প্রেস করছেন এবং কিভাবে তাকে বাবা বলছেন এবং কিভাবে তার নিথর দেহকে তার হাতের উপর রাখছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনে। তারপরে এলিজি রিটার্ন এ কান্ট্রি চার্চার বাই থমাস গ্রে, যেখানে আমরা কী দেখতে পাই, থমাস গ্রে বলছে যে জীবনে না কোনো হায়ার ক্লাস রয়েছে, না কোনো মিডিল ক্লাস রয়েছে, না কোনো লোয়ার ক্লাস রয়েছে, মৃত্যু সব কি জিনিসকে একদম সমান করে দেয়, সেখানে না কোনো ডিস্টিংশন, না কোনো বলতে পারো ডিফারেন্সিয়েট, কিছুই থাকে না সেখানে। ঠিক আছে, সব কিছু একদম সিমিলার হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। যেটা একটা হচ্ছে আ মেডিটেটিভ পোয়েম রিফ্লেক্টিং অন ডেথ, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড দ্য লাইভস অফ অর্ডিনারি পিপল বারিড ইন অ্যান আনভিজিটেড গ্রেভইয়ার্ড। ওকে, যে আনভিজিটেড গ্রেভইয়ার্ডে যে সবাই আমরা চলে যাব, সেই কথাটা এখানে এলিজি রিটার্ন এ কান্ট্রি চার্চারের থমাসকে বলছে। তারপর দেখো রয়েছে ফিউনারেল ব্লুজ, অর্থাৎ স্টপ অল দ্য ক্লকস, যেটা বাই ডব্লিউ জর্ডেন লিখেছেন। আর ভিসারাল এক্সপ্রেশন অফ পার্সোনাল গ্রিফ, যেখানে হচ্ছে ডব্লিউ জর্ডেন পার্সোনাল গ্রিফের কথা ওখানে বলছেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এলিজি। তো এলিজির সম্পর্কে যদি আর কারো কোথাও কোনো প্রশ্ন বা কোথাও কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাতে পারো। ঠিক আছে, মন দিয়ে সবাই পড়তে থাকো আর সবাই